মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগ না থাকায় এলাকার যুবকরা নিজ অর্থায়নে করছেন সড়ক নির্মাণ। গোপালগঞ্জের পাচুরিয়া মাদারতলা সড়কটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকায় এই উদ্যোগ তাদের। সড়ক নির্মাণ করলেও এখনও ঝুঁকিপূর্ণ রয়ে গেছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মহাসড়কটির বেইলি সেতু। ফলে চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে ছোট ছোট যানবাহন। আর সংশ্লিষ্ট দপ্তর বলছে মন্ত্রণালয় থেকে পাশ হলেই নেওয়া হবে সেতু নির্মাণের উদ্যোগ। আজিজুর রহমান রনির তথ্য ছবিতে প্রতিবেদন। মধুমতি নদীর শাখার সাথে সংযুক্ত ও সৌন্দর্য বর্ধনের নামে গোপালগঞ্জের পাচুরিয়ায় একই স্থানে দুটি ব্যস্ত পাকা সড়ক কেটে খনন করা হয় পাচুরিয়া খাল। খালটি খননের পর পাচুরিয়া মান্দারতলা সড়কটি মেরামত না করায় চরম ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে এই পথে চলাচল করছে অন্তত 10 গ্রামের লক্ষাধিক মানুষ। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। দীর্ঘদিন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ভোগান্তির কথা জানিয়েও হয়নি কোনো লাভ। শেষে উপায় না পেয়ে নিজেদের অর্থায়নে সড়কটির 250 মিটার সংস্কার করছেন এলাকার যুবকরা। সরকারি দপ্তর থেকে কোনো উদ্যোগ নেওয়ার কোনো দেখতেছি না। পরে আমরা নিজেরা আমাদের এলাকার কিছু ইয়াং জেনারেশন মিলে আমরা এই যে কাজটা কিছুটা সম্পূর্ণ করছি। আগে এই জায়গায় একটা সুন্দর রাস্তা যাতায়াতের ব্যবস্থা ছিল, আসলে এখন খাল কাটার পরে আমাদের যাতায়াতের খুব একটা করুণ পরিস্থিতি। মানুষ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স নেব সেই অবস্থাও আমাদের নেই। অন্যদিকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মহাসড়কটির বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আতঙ্ক নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন ও লাখ লাখ মানুষ। একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ আছে, ব্রিজটা নির্মাণের কোনো উদ্যোগ এখনো হয় নাই। এক একজনের অজুহাত দেখায়, এই দপ্তর আরেক দপ্তরে দেখায় দেয়। বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ার কথা স্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশ হলেই শুরু হবে নির্মাণ কাজ। জরুরি ভিত্তিতে আমরা এই কাজগুলো এখন চলমান রেখেছি। প্লাস আমরা বিশ্বাস করি দ্রুততম সময়ের মধ্যে এই ব্রিজটা সিএসটা মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে এখানকার জনগণের আর্থসামাজিক উন্নয়ন হবে। অন্যদিকে পৌর কর্তৃপক্ষ দায় চাপাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের ওপর। অর্ধেক রাস্তা তাদের সংস্কার করা হলেই বাকি অর্ধেক পৌর কর্তৃপক্ষ করার কথা জানান। 6 ফুট রাস্তা পানি উন্নয়ন বোর্ড করে দেওয়ার পরে বাকি যে 4 ফুট রাস্তা আছে এলাকার জনগণকে সাথে নিয়ে যাদের মালিকানা জায়গা আছে তাদেরকে বিভিন্নভাবে বোঝায় কনভিন্স করে বাকি 4 ফুট রাস্তা আমরা চওড়া করে মোট 10 ফুট রাস্তা আমরা করে দেব। মানুষের ভোগান্তি রোধে দ্রুত সঠিক পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকার লোকজনের। আল ইমরান, 71।